সুপ্রভাত বন্ধুরা। ঘনঘোর বর্ষার দিনে সুপ্রভাত। সকালে মানে কাল সারাদিনই বৃষ্টি হয়েছে, তাও মাঝে মাঝে থেমেছে আর ঝিরিঝিরি বৃষ্টি। আজকে আর মানে রাতের থেকে আর বৃষ্টির বন্ধ নেই, কখনো জোরে কখনো একটু ঝিরিঝিরি, কিন্তু হয়েই যাচ্ছে। কি বিরক্তি লাগে দেখো। সব বেরিয়েছি, মর্নিং ওয়াকে বেরোতেই হবে। সকালে উঠি মুডটা খুব খারাপ, কিন্তু তাও কথা বলতে ভালো লাগছে। দেখতে থাকো। ঠাকুরের মন্দিরের সামনে চলে এসেছি, একটু প্রণাম করবো। চারদিকের ওয়েদার দেখো, মাঝে জোর দেবে গেছে। যখন বাবানকে নিয়ে বাড়ি থেকে বেরিয়েছি, কিন্তু রেনকোট পরাইনি, কারণ কি আমাদের বড় ছাতা ছিল, সেই ছাতায় করে নিয়ে গিয়ে ওকে গাড়িতে তুলে দিয়েছি। কারণ রেনকোট পরালে কী বলো তো, ভিজে যাবে, ও এটা হারিয়েই আসবে আজকে। কোথায় তুলবে, কিভাবে তুলবে, একদম ও গুছানো না, ও না বুঝতে পারে না। আর তার মধ্যে স্কুলে গিয়ে পৌঁছে বন্ধুদের দেখা পেয়ে গেলে না, ও কেমন যেন হয়ে যায়, সব ভুলে যায়, নিজেকেও ভুলে যায় ও। যার জন্য এই এখনও দেখো কিরম মুষলধারে হচ্ছে, মানে মুষলধারের জোরটা একটু কমেছে। আমরা রাস্তা দিয়ে এসে পুরো আমার জুতো ভিজে একাকার। ভাল লাগে না আমার একদম বৃষ্টিকেও। বর্ষাকাল এই ঘরে বসে থাকলাম কিছুক্ষণ, আনন্দ লাগে, ব্যাস, তারপরে আর ভাল লাগে না। এই পায়ের তলায় জল, অসহ্য। তোমরা সবাই কেমন আছো গো? আমি আছি, ঠিকঠাকই আছি, চলছে দিন। চলো দেখতে থাকো। আজকে একটা নতুন রান্না কিছু করব ভাবছি, দেখি তোমাদের সঙ্গেও শেয়ার করব। রান্নাঘরে ঢুকবো, দুদিন ধরে রান্না করছি না, বিশেষ একটা রান্না বন্ধ আছে, হেসেল বন্ধ, ফ্রিজ ভর্তি খাবার, পরপর এত রান্না করে ফেলেছি। চলো দেখতে থাকো। তোমাদের আজকে বললাম না একটা নতুন রান্না দেখাবো। কী বলো তো, ওল, মাদ্রাজি ওলগুলো যে থাকে, সেই ওল এনেছিল কর্তা। বলে দিয়েছিলাম আমি ওলটা খুব ভালোবাসি, ঝুম্পা কেটে দিয়ে গেছে। আজকে এটাই রান্না করব। এটা ভালো করে ধুয়ে নিয়েছি, এবার প্রেশারের সিটি দিয়ে দুভাবে করব। একটা নারকেল দিয়ে নিরামিষ, আর একটা পেঁয়াজ দিয়ে ওলের ভর্তা। তরকারি করব না আজকে, ভর্তা করব। কীভাবে করছি তোমাদের সঙ্গে দেখাচ্ছি। এদিকে ইন্ডাকশান হচ্ছে আমাদের হেলথ, তেজপাতা আর মৌরির জল। মর্নিং ওয়াকে যাই যখন, 1 কাপ জলে ভিজিয়ে রেখে যাই মৌরি আর তেজপাতা, এসেই সেটা আরও 1 কাপ অ্যাড করে বসিয়ে দিই। এই 2 কাপ করি, সেটাকে 1 কাপ করে দুজনে খাই। এত উপকার পেয়েছি না। আমি শুরু করেছি এটা 2024 সাল থেকে। চাচুর বলতে নেই, এখন আমার কোনো অ্যান্টাসিড কিছুই লাগে না। অনেক অনিয়মই করি এখন আগের তুলনায়। এত ভালো জিনিসটা, এই জন্য তোমাদের কাছে আমি বারবার এটা শেয়ার করি। যারা অল্প বয়স তারাও খেতে পারো, কারণ আমার জামাইয়ের প্রচণ্ড অ্যাসিডিটি, মানে একবার পুজোয় তো কিচ্ছু খেতে পাচ্ছে না, এভরিডে প্যান্ডি খাচ্ছে মর্নিংয়ে, রাত্রে শোয়ার সময় পুদিনহারা, তাও তারপরে এইটা খাওয়া শুরু করার পর এখন হালকা ফুলকা একটু পুদিনহারা খেলেই হয়, তাও খুব কম। সেই জন্যই বলছি এটা সব বয়সী সবাই মর্নিংয়ে এটা খালি পেটে খেতে হবে। মানে ঘুম থেকে উঠে ব্রাশ টাশ করে এটা বানিয়ে ঈষদুষ্ণ চায়ের মতো, তার 15-20 মিনিট, আধ ঘন্টা পর তুমি চা খাও। খুব উপকারী জিনিস গো, আমি এত উপকার পেয়েছি না। তার জন্য আমি আমার ভিডিওতে বারবার করে এটা দেখাই আর বলি, ভীষণ ভীষণ উপকার পেয়েছি। আর এটা ভয়ের কিছু নেই, রান্নাঘরে থাকে মৌরি, তেজপাতাটা একটু ধুয়ে নিয়ে ভিজিয়ে রাখি, ব্যাস। দেখতে থাকো আমার রান্নায়। ওলগুলো প্রেশার কুকারে সব সিদ্ধ করে নিয়েছি, করে এইভাবে ঝাঁঝরিতে জল ঝরাতে রেখেছি। এবার এটা দুটো কড়াইয়ে দুভাবে করব। একটা হচ্ছে নারকেল দিয়ে করব নিরামিষ ভর্তায়, আর একটা পেঁয়াজ দিয়ে করব। এবার এগুলোকে এক এক করে তুলে হাতায় চটকে চটকে নেব, কিছু কিছু নেব, নিয়ে করব। একদম ভালো করে সেদ্ধ করে নিতে হবে, নাহলে কি বলো তো, ভালো স্ম্যাশ হবে না।
একদম চটকে চটকে। তবে ওলটাও ভালো ছিল। এক একটা ওল থাকে কি প্রেসারের সিটি দিলেও না ভালো সিদ্ধ হতে চায় না, আর বড় বড় টুকরো তাও দেখো ভালো সিদ্ধ হয়ে গেছে। এইভাবে যে কটা করবো, পেঁয়াজ দিয়ে একটু বেশি করব, কারণ পেঁয়াজ দিয়ে এটা বেশি খাবে সবাই। ওলটাও সবাই খুব ভালোবাসে। এই রান্নাগুলো খুব একটা করি না, কারণ সুগারের পক্ষে খুব একটা তো খাওয়া ভালো না, কিন্তু টেস্ট চেঞ্জ করার জন্য তো খেতেই হবে। তাই এইভাবে কিছুটা করে রাখলাম। এটা পেঁয়াজ দিয়ে আগে করছি, পেঁয়াজ দিয়ে একটু বেশি করছি, তারপর তোমাদের দেখাচ্ছি কিভাবে কি করছি। এবার কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিয়েছি। অবশ্যই সর্ষের তেল দিয়ে করতে হবে, তাহলে সুন্দর একটা ঝাঁঝালো সেন্ট হবে। আর ফোড়নে দিয়ে দেব একটা শুকনো লঙ্কা 2 টুকরো করে, এটাকেও ভালো করে ভেজে নেব। কিছু মশলার দরকার নেই, এমনি টেস্ট হয় প্রচণ্ড। ওল খেতে এমনি খুব ভালো, তার মধ্যে পেঁয়াজ টেয়াজ দিয়ে করলে তো একটু টেস্ট হবেই। শুকনো লঙ্কাটা ভালো ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো পেঁয়াজ। পেঁয়াজগুলো একটু ভালো ভাজতে হবে, নুন দিয়ে হলুদ দিয়ে পেঁয়াজগুলো ভালো করে ভেজে দেবো। আর একটা কথা বলতে ভুলে গেছি, ওলটা যখন আমি সেদ্ধ করেছি না, তখন নুন দিয়েই সেদ্ধ করেছি, এর জন্য নুনটা একটু বুঝে দিতে হবে। খুব একটা নুন, 1 গাদা নুন দিয়ে দেবো, ভর্তা হচ্ছে বলে তার কোনো ব্যাপার নেই। দিয়ে দেবো নুন, দিয়ে দেবো হলুদ। আর মিষ্টি দেওয়ার দরকার নেই, কারণ ওল নিজেই মিষ্টি, তার মধ্যে পেঁয়াজ দিয়েছি, মিষ্টি তো হবেই, এই জন্য আর মিষ্টি দেওয়ার এক ফোঁটাও দরকার নেই। এবার পেঁয়াজটা একটু ভালো করে ভাজা হোক নুন আর হলুদ দিয়ে। পেঁয়াজটা এরকম ঝিরিঝিরি করে কেটে নিতে হবে, যেরকম ভর্তা করে আর কি। পেঁয়াজগুলো মোটামুটি লাল লাল করে ভাজা হয়ে গেছে দেখো। এবার এর মধ্যে যে চটকে রেখেছি যে হাতা দিয়ে, পুরো ওলটা ঢেলে দেবো, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এর মধ্যে নুন দেওয়াই আছে, হলুদ দেওয়াই আছে। এবার এটাকে ভাজা ভাজা করবো, একদম কড়াইয়ের সঙ্গে লেগে লেগে যাবে, সেই অবস্থায় এটাকে নামাবো, তাহলেই বুঝতে পারবে যে এটা হয়ে গেছে। আর আমি যেহেতু ঝাল কম খাই, এই জন্য একটা কাঁচা লঙ্কা ছোটো ছোটো করে পিস করে দিয়েছি, আর শুকনো লঙ্কার ঝাল তো আছে। এবার ঝালটা দিয়ে যেরকম খাবে সেই বুঝে দেবে। এই হয়ে গেল আমার পেঁয়াজ দিয়ে। এবার নারকেলেরটা করছি, তোমাদের দেখাচ্ছি দেখো। এবার এটা পাশের গ্যাসে হবে, একদম নিচে লেগে লেগে আসবে, তখন বুঝবে তোমার ওল ভর্তা কমপ্লিট। নামাবো যখন ধনেপাতা দিয়ে নামাবো। এবার নারকেল দিয়ে যেটা করছি সেটা দেখাচ্ছি। সেটাই ফোড়ন দেবো হচ্ছে, সেটাও শুকনো লঙ্কা ফোড়ন, আর দিয়ে দেবো হচ্ছে একটু কালো জিরে। দারুণ গন্ধ হয় কালো জিরে ফোড়ন দিলে। এবার আমার যে নারকেলটা তোমরা দেখেছো, যে কোকোনাট, ফ্রেশ কোকোনাট, এটা আছে একটু, এটা বেশি দিন রাখলে আবার নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা। এই নারকেলটা এটা বেশি দিন রাখতে কি বলো তো, নারকেল যেরকম হয় আর কি, কিরকম একটা বিচ্ছিরি গন্ধ হয়ে যায়, কিন্তু এটা হয়নি, বিচ্ছিরিতেই রাখতে হবে। এবার এর মধ্যে এটা একটু ভাজা ভাজা হবে, নুন দেব, হলুদ দেব। এটাতেও মিষ্টি দেওয়ার দরকার নেই, নারকেল আছে। এটার মধ্যে শুধু কালো জিরা ফোড়ন দিতে হবে, এটা নিরামিষ। এইটা আমরা খুব খেয়েছি ছোটবেলায়, মা মাঝে মাঝেই করতো। সবই মার রান্না এখন মনে মনে আসছে, এখন যেহেতু নিজে অনেক প্র্যাকটিক্যালি হয়েছি, এখন বুঝতে পারছি মা এইভাবে করতো, এইভাবে করতো, খেয়েও টেস্ট পাচ্ছি। নারকেলটা একটু ভালো ভাজা ভাজা হোক। নারকেল ভাজা হতে তো বেশিক্ষণ লাগে না, এটাও দারুণ লাগে খেতে। এটাই আমরা ছোটবেলায় বেশি খেয়েছি। আর পেঁয়াজেরটা
শ্বশুরবাড়ি এসে তারপরে নিজের ইচ্ছা মতন করে এই আর কি। নারকেলটা একটু ভাজা ভাজা হোক, এটাতেও একটা কাঁচা লঙ্কা টুকরো টুকরো করে দিয়ে দিচ্ছি, একটু গন্ধটা না হলে ভালো লাগে না। ভাজা ভাজা হোক, নারকেলটা পুরো ভাজা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেব চটকে রাখা ওলটা, দিয়ে নাড়িয়ে চাড়িয়ে ব্যাস হয়ে গেল ওল ভর্তা। এরপরে দিয়ে ওলের তরকারি করবো। সুন্দর নারকেল ভাজার গন্ধ বেরিয়েছে, পুরো মনে হচ্ছে নাড়ু করছি। নিরামিষটা করতে হলে কিন্তু তোমার নারকেল মাস্ট, নারকেল ছাড়া নিরামিষ হবে না, তাহলে কি দিয়ে করবে, সেই টেস্টই আসবে না। দুটো গ্যাসে দুটো ওল হচ্ছে, একটায় পেঁয়াজ, একটায় নারকেল। এবার একদম লেগে লেগে আসবে, ভাজা ভাজা হবে, তারপর তোমাদের আবার ফাইনাল লুক দেখাবো। নারকেলের মধ্যে আর কিচ্ছু দেবো না, কিন্তু পেঁয়াজের মধ্যে নামাবো যখন ধনে পাতা দেবো। এটা মেনলি করেছে আমাদের দুজনের জন্য, আমরা নিরামিষটা ভালো খাই দুজনই। দেখবো তোমাদের পরে দেখাচ্ছি। দুটো গ্যাসেই দেখো দুটো হচ্ছে, তোমাদের দেখাচ্ছি। এটা নারকেলেরটা, এটা পেঁয়াজেরটা। এবার পেঁয়াজ দুটোই কমপ্লিট, দেখো নিচ দিয়ে কিরকম লাল লাল লেগে লেগে গেছে, তাতেই বুঝতে পারবে যে হয়ে গেছে। আর এই পেঁয়াজেরটা একটু ধনে পাতা ছড়াবো, কমপ্লিট। একটু ভাজা হলে কি বলো তো জিনিসটা থাকবে, নাহলে কি নষ্ট হয়ে যায়। ওল তো ওল কচু তো একটু নষ্ট হওয়ার টেন্ডেন্সি হয়। এই দেখো নিচ দিয়ে কিরকম লেগে গেছে, পুরো কড়াইয়ের সঙ্গে পুরো ছেড়ে যাচ্ছে। এটা নারকেলেরটা একদম রেডি। নারকেল তো ভাজা হয় একটু তাড়াতাড়ি, এই জন্য নারকেলেরটা একদম একদম রেডি, নিচ দিয়ে পুরো কোনো লেগে নেই। আর এটা পেঁয়াজেরটা দেখো নিচ দিয়ে কিরকম লেগে লেগে গেছে, মানে ভালো ভাজা ভাজা হয়ে গেছে। এরকম ভালো ভালো ভাজা না হলে কিন্তু নামাবে না, তাহলে কি একদিন খেয়ে পরের দিন খেতে গেলে নষ্ট হয়ে যেতে পারে। এই ভালো ভাজা ভাজা হলে আর নষ্ট হওয়ার ভয় নেই, দুদিন ধরে তুমি ইচ্ছা মতন খেতে পারবে। কমপ্লিট আমার ওল ভর্তা, একটা নিরামিষ, একটা পেঁয়াজ দিয়ে, একদম নারকেল দিয়ে, একটা পেঁয়াজ দিয়ে। কেমন লাগলো জানিও, আজকে একটু অন্য রকমের রান্না করলাম। দাদা দুটো বাটিতেই দুটো ওল নামিয়ে নিয়েছি। এটা নারকেল দিয়ে করেছি নিরামিষ, আর এটা পেঁয়াজ দিয়ে করেছি, রসুন না কিন্তু, শুধু পেঁয়াজ, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা। কি দারুণ দেখতে হয়েছে না, আমার জিভে জল চলে আসছে। খুব স্যাটিসফাইড হয়েছি আমি আজকে ওলটা রান্না করে। এক এক দিনের ওল থাকে একদম বাজে। আর এই যে আমার হেলথ ড্রিঙ্কস রেডি, এবার রান্না কমপ্লিট, ঢেকে ঢুকে গিয়ে সব বের করে দিয়েছি। এবার হেলথ ড্রিঙ্কসটা আগে খাবো। কথায় আছে নাকি দাঁড়িয়ে কোনো কিছু ড্রিঙ্ক জিনিস দাঁড়িয়ে খেতে নেই, তাহলে নাকি হজমের গণ্ডগোল হয় পাকস্থলীতে বলে, যার জন্য আমি এটা বসেই খাবো বলে খাচ্ছি না। এবার এটা রেডি করে গিয়ে হেলথ ড্রিঙ্কস খেয়ে রান্নাঘর টুকটাক একটু গুছিয়ে, রান্নাঘর তো পরিষ্কার করবে ঝুম্পা এসে, এর জন্যই তো তাড়াহুড়ো আমার রান্না। আজকে আমার রান্নার পর্ব শেষ হলো। বৃষ্টি বাদল দিনে ভেবেছিলাম খিচুড়ি খাবো, কিন্তু এটা অনেক দিন আগে এটা রান্না করি। এইরকম যেন না বাজার গেলে এক গাদা নিয়ে আসবে, আমি রোজ বাজার যাবো নাকি? আরে আমার তো খাওয়ার লোক নেই, সেটা কে বুঝবে। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আমার সঙ্গে থেকো, আমাকে এনকারেজ দিও। আমার খুব আনন্দ লাগে গো তোমাদের সঙ্গে কথা বললে। টাটা।